যে বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাবেন যে যদি কোনো মানুষ কোনো মাইতকে গোসল করায়, তাহলে সেই জায়গার কিছু মানুষ বলে যে আপনি যেহেতু মাইতকে গোসল করিয়েছেন তাহলে আপনিও গোসল করে আসুন, কারণ আপনার উপরে গোসল ওয়াজিব হয়েছে বা আপনার উপরে গোসল ফরজ হয়েছে। অথবা কেউ কেউ বলে যে আপনার উপরে গোসল জরুরি হয়েছে, আপনার গোসল ধুতেই হবে, আপনি গোসল ছাড়া কোনো কাজ করতে পারবেন না, আপনি গোসল ছাড়া জানাজা নামাজ পড়তে পারবেন না, আপনি কিচ্ছু করতে পারবেন না, আপনি আগে গোসল করে আসুন, তারপর আমরা জানাজা নামাজ নিয়ে যাব, জানাজাতে শরীক হবেন। তো এই ধরনের কথা মানুষে বলে থাকে। মোট কথা হলো যে আমরা ভেবে নিয়েছি যদি কোনো মানুষ কোনো মায়েতকে গোসল করায় তাহলে তার জন্য গোসল করা ওয়াজিব অথবা ফরজ আমরা ভেবে নিয়েছি। কিন্তু ইসলাম বলে, মাসআলায় লেখা হয়েছে যে যদি কোনো মানুষ কোনো মায়েতকে যদি গোসল করায় তবে তার জন্য মুস্তাহাব হলো সে যেন মায়েতকে গোসল করানোর পর সেও যেন গোসল করে নেয়। এটা হলো মুস্তাহাব। মায়েতকে গোসল করানোর পর গোসল করা মুস্তাহাব, ওয়াজিব ফরজ ইম্পর্টেন্ট না, জরুরি না। কিন্তু আমরা ভেবে নিয়েছি যে মায়েতকে গোসল করানোর পর নিজেও অথবা যে গোসল ধোয়াবে তার গোসল ধুতেই হবে না, এটা ইম্পর্টেন্ট না। এই ছোট ছোট মাসআলাগুলো আমাদের সকলেরই জানা খুবই দরকার। সে জানার জন্য আমি স্ক্রিনে সেই মাসআলাটি প্রিন্ট করে দিয়েছি। কিতাবুল মাসাইলের ভিতরে এই মাসআলাটি আছে এবং বিভিন্ন কিতাবের হাওয়ালা দিয়ে আছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং এই ভিডিওটি সকলে শেয়ার করে দিবেন যাতে এই ছোট ছোট মাসআলা আমরা সকলেই জানতে পারি এবং মানতে পারি।